নমস্কার। স্বামী হরি প্রেমানন্দের স্মৃতি কথা থেকে। আমাদের কামরায় একটা ছোট টুল ছিল। মা তার উপর বসে আছেন। মায়ের দুটি পায়ে হাত বুলিয়ে দিতে লাগলাম। শুষ্ক দুখানি পা। মায়ের শরীর তখন জীর্ণ শীর্ণ হয়ে গেছে। পায়ে হাত বুলাতে বুলাতে হঠাৎ মনে প্রশ্ন জাগল, মা কি সত্যি জগৎজননী? জগৎজননী এমন শিরা বের করা পা থাকে? প্রশ্নটা মনে উদয় হলেও মুখে কিছুই বলছি না। পায়ে হাত বুলিয়ে যাচ্ছি। ধীরে ধীরে অনুভব করতে লাগলাম, এ তো একজন বৃদ্ধার শীর্ণ পা নয়, এ এক যুবতী নারীর সুপুষ্ট পা। কাছেই একটা হারিকেন জ্বলছে। তার আলোয় স্পষ্ট দেখলাম আলতা পরা অপরূপ দুটি চরণ, ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট। আঙ্গুলিতে অর্ধ চণ্ডের মতো পদনখের শোভা। দুই চরণে সোনার নূপুর, নূপুরে খচিত রয়েছে মণি মুক্তা। এই কার পদসেবা করছি আমি? বিস্ময়ে হতবাক হয়ে চরণ থেকে আমার দৃষ্টি নিবদ্ধ করতে চেষ্টা করলাম মায়ের মুখের উপর। তাকিয়ে দেখি স্বর্ণকান্তি ত্রিনয়না চতুর্ভুজা নানা অলঙ্কার শোভিতা জগদ্ধাত্রী মূর্তি। মাথায় মুকুট, হাতে অস্ত্র। তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি। ভালো করে দেখবার আগেই মা মা বলে চৈতন্য হারালাম। কিছুক্ষণ পর ওই অবস্থায় ছিলাম। যখন চেতনা ফিরে এলো তখন দেখি মা আমার পিঠে হাতে বুলাতে বুলাতে বলছেন, ও হরি, ও হরি, কি হলো তোর? উঠো উঠো। তখন আমি উঠে বসলাম। দেখলাম শীর্ণ দেহা বৃদ্ধা মা রোগ যন্ত্রণা কাতর ভাইজির দিকে তাকিয়ে বসে আছেন। তবে আমরা এই কথার উপর জানতে পারবো, এই যে স্বামী হরি প্রেমানন্দ মায়ের পদসেবা করতে করতে যে ভাবছিলেন, মনে মনে ভাবছিলেন, সে কথাগুলো মাকে প্রকাশ করেননি, কিন্তু মা অন্তর্যামিনী মা নিজে বুঝতে পেরেছেন। মা নিজে বুঝতে পেরে মা হরি প্রেমানন্দকে সেইটা দেখানোর জন্য মা কি করলেন, মা তো অন্তর্যামিনী, মা তো বুঝতে পেরেছেন। তখন মা জগদ্ধাত্রীর রূপ ধারণ করে নিলেন আর স্বামী প্রেমানন্দ মহারাজকে সেই রূপ দেখালেন। আর রূপ দেখার পর সে চৈতন্য হারালেন। তবে আমরা মায়ের কথা সত্যি সত্যি জানবো যে মার রূপ ঢেকে এসেছেন। আমি এর আগেও বলেছি, আমার এর আগের ভিডিওতেও আছে, মা যে রূপ ঢেকে এসেছেন। মা এবার ঠাকুর এবং মা এবার রূপ ঢেকে এসেছেন। কেন এসেছেন? জীবকে শিক্ষা দেওয়ার জন্য, জগতের উন্নতির জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য মা এবং ঠাকুর এবার রূপ ঢেকে এসেছেন।